নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদের যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে। ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো এই নোটিশটাতে কি নিয়ে আ বলা হয়েছে এবং এই নোটিশটা মূলত তোমাদের ইন্টারভিউ ডেট রিলিজ হয়েছে। তো কোন পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউ ডেট রিলিজ হয়েছে তোমরা দেখতে থাকো। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিশটা দেখাচ্ছে সেটাই কিন্তু তোমাদের আজকের নোটিশটা এসছে। ঠিক আছে? এখানে তোমরা যে নোটিফিকেশনটা এসছিল এড রিক্রুটমেন্টটার যে নোটিফিকেশন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। আর যে ডেটে এসছিল সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। ৫/২/২০২৬। ঠিক আছে? এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা ছিল সেখানে কিন্তু 100 নার্সিং অফিসার রিক্রুটমেন্টটা ছিল। ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিস তোমাদের জব হবে। ঠিক আছে? কন্ট্রাক্ট বেসিস রিক্রুটমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা আশা করি সবাই জানো যে যারাই তোমরা এপ্লাই করেছো এবং এই কন্ট্রাক্টটা হবে 11 মান্থসের। 11 মান্থসে তোমাদের কন্ট্রাক্টটা থাকবে। ঠিক আছে? এখানে তোমাদের আ লিস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে? তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমাদের লিস্ট দেওয়া হয়েছে। এখানে দেখবে বলা হয়েছে 2nd লিস্ট অফ 104 ক্যান্ডিডেটস অর্থাৎ ১০৪ জন তোমরা সিলেক্ট হয়েছ। তো এখানে তোমাদের ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে। ইন্টারভিউ ডেটটা হচ্ছে ২০/২/২০২৬ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ তোমাদের ইন্টারভিউটা হবে। রিপোর্টিং টাইম 10:30 AM। ঠিক আছে? এবং 1:30 PM। ঠিক আছে? ২ টা ভাগে ভাগ করা হয়েছে এবং তোমাদের যেটা 10:30 AM রিপোর্টিং টাইমটা রয়েছে সেটার ইন্টারভিউটা হবে 11টা AM টু 1 PM। ঠিক আছে? এবং সিরিয়াল নাম্বারটা রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেট ২৭৩ থেকে ৩৩৬ পর্যন্ত। ঠিক আছে? আর যেটা 1:30 PM রিপোর্টিং টাইম রয়েছে সেটার ইন্টারভিউটা হবে 2 PM থেকে 4 PM পর্যন্ত। ঠিক আছে? সিরিয়াল নাম্বার SC 94 থেকে 133 পর্যন্ত তোমাদের এখানে বলা হয়েছে। ভেন্যুটা হচ্ছে কনফারেন্স হল আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ বিল্ডিং, আইজিএম হসপিটাল কমপ্লেক্স, আগরতলা। ঠিক আছে? এখানে তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটার যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? প্রেজেন্টেশন স্কিল রয়েছে, তারপরে সাবজেক্ট নলেজ, পার্সোনালিটি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল স্কোর তোমরা 50 তে এক্সাম হবে। টোটাল 50 তে এক্সাম হচ্ছে। ঠিক আছে? এখানে তোমাদের ইনস্ট্রাকশনস কি রয়েছে দেখো। ১ম যেটা রয়েছে, ১ম ইনস্ট্রাকশনস এর মধ্যে তোমাদের কি, কি বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য দেখো। তোমাদের এনরোলমেন্ট অ্যাকনোলেজমেন্ট টা নিয়ে যাবে। ঠিক আছে? একটা ফটো আইডি নিয়ে যাবে। যেমন আধার কার্ড নিয়ে যেতে পারো, প্যান কার্ড নিয়ে যেতে পারো, ভোটার আইডি কার্ড নিয়ে যেতে পারো। ঠিক আছে? বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো। যেকোনো একটা নিয়ে গেলে তোমাদের এখানে হবে। ঠিক আছে? তারপর অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে যাওয়ার জন্য বলছে। যেমন এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এইজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারো। ঠিক আছে? তারপরে রেজিস্ট্রেশন অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিলিং, এই রেজিস্ট্রেশন টা নিয়ে যাবে। ঠিক আছে? তারপর রেজিস্ট্রেশন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট অর্থাৎ এনসিএস যে কার্ডটা রয়েছে সেটা তোমরা নিয়ে যাবে। ঠিক আছে? এবং তোমাদের পিআরটিসি নিয়ে যাওয়ার জন্য বলছে। ঠিক আছে? আর তোমাদের যদি কারোর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে নিয়ে যাবে। প্রত্যেকটা ডকুমেন্টস এর আ অরিজিনাল সার্টিফিকেট এবং জেরক্স কপি কিন্তু দুটোই নিয়ে যাবে। অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। সঙ্গে ২-৩ কপি ফটো নিয়ে যাবে। ঠিক আছে? এখানে যেহেতু বলা নেই কি, কি নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। যদি প্রয়োজন পড়ে তাহলে দেবে, না হলে তো সমস্যা নেই। ঠিক আছে? তারপর এখানে তোমরা দেখে নেবে কি, কি নিয়ে যাওয়ার জন্য বারণ করা হয়েছে। ঠিক আছে? এগুলি তোমরা দেখে নেবে। তো এখন লিস্টটা দেখো তোমরা কারা, কারা সিলেক্ট হয়েছো তোমাদের লিস্টটা একবার দেখে নাও। তো তোমরা এখন স্ক্রিনেই তোমাদের লিস্টটা দেখতে পাচ্ছ। তোমাদের এই লিস্টটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য। ইউআর ক্যান্ডিডেটের জন্য তোমরা যারা, যারা সিলেক্ট হয়েছো তোমাদের লিস্ট। ঠিক আছে? সিরিয়াল নাম্বার ইউআর যেটা বলেছিলাম ২৭৩ থেকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবে। তারপর নেম, ফাদারস নেম, অ্যাড্রেস, টোটাল এপিআই স্কোর। ঠিক আছে? তো এখানে তোমরা রেজিস্ট্রেশন আইডিটা কিন্তু তোমাদের যে এপ্লাই করেছিলে একনোলেজমেন্ট এর সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে? তোমরা কারা, কারা সিলেক্ট হয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমাদের কংগ্রাচুলেশনস। ঠিক আছে? এখানে তোমাদের আ ইউআর নাম্বারটা দেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছে। এখন এখন তোমাদের এখানে ইউআর ক্যান্ডিডেট এর নাম দেওয়া হয়েছে এবং তোমাদের এসসি ক্যান্ডিডেট এরও কিন্তু নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? তোমরা দেখবে তোমাদের যখনই ইউআর ক্যান্ডিডেট এর নামগুলি শেষ হবে তখন তোমাদের এসসি ক্যান্ডিডেট এর নামগুলি
স্টার্ট হয়ে যাবে। তোমরা দেখতে পারবে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেটের যারাই সিলেক্ট হয়েছে তোমাদের নামগুলি এসেছে। ঠিক আছে? সিরিয়াল নাম্বার সেম ভাবে দেওয়া হয়েছে। আ অ্যাপ্লিকেশন আইডিটাও দেওয়া হয়েছে। নেম, ফাদারস নেম, অ্যাড্রেস, টোটাল এপিআই স্কোর। ঠিক আছে? এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো তোমাদের অ্যাপ্লিকেশন আইডির সাথে কিন্তু তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। আর এখানে তোমরা যদি দেখো তাহলে এখানে কিন্তু ডেট এবং ভেন্যু দুটোই কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? যেটা আমি ১ম এই বলে দিয়েছিলাম। তোমাদের ডেট এবং ভেন্যু কিন্তু দোনোটাই বলে দিয়েছিলাম ১ম পেজটাতেই। ঠিক আছে? তো তাহলে তোমাদের এই যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে? আর তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমাদের ইন্টারভিউটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা ভালোভাবে পিডিএফটা দেখে নেবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর যদি কোনো কিছু ডাউট থাকে তোমাদের তাহলে অবশ্যই কমেন্টে বলবে। আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আর বেস্ট অফ লাক। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।